আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যেই মুনিব আমাকে আপনাকে তার পবিত্র কালাম শোনার তৌফিক দান করলেন, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল কারীম থেকে 30 পারার 106 নম্বর সূরা কুরাইশ। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়, আয়াত নং 4, রুকু 1। সূরাটি তিলাওয়াত, অর্থসহ এবং সংক্ষিপ্ত তরজমা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সাদাকাল্লাহুল আযীম। লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, অর্থাৎ শীতের ও গ্রীষ্মের সফরে অভ্যস্ত। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাজেই তাদের এই ঘরের রবের ইবাদত করা উচিত। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে ক্ষুধা থেকে রেহাই দিয়ে খাদ্য দান করেছেন এবং ভয় থেকে রেহাই দিয়ে নিরাপত্তা দান করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যা বলেছেন সত্য বলেছেন। এই সূরাটি মক্কায় নাজিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। পবিত্র কুরআনুল কারীমের 30 পারায় সম্পূর্ণটাই মহান রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। সেই ধারাবাহিকতায় সূরা কুরাইশ অত্যন্ত জ্ঞানগর্ভপূর্ণ একটি সূরা। এর ভিতরে তাৎপর্য ও গুরুত্ব অনেক। আল্লাহ পাক বলেন লিইলাফি কুরাইশ, যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে। কুরাইশরা অভ্যস্ত ছিল কিসে? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, অর্থাৎ শীতকালে এবং গ্রীষ্মকালে, এই দুই কালে তারা সফর করত। বিভিন্ন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তারা বিভিন্ন দেশে যাইত। আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, কাজেই তাদের
এই ঘরের রবের ইবাদত করা উচিত। এই ঘরের রবের ইবাদত করলে ফায়দা কি হবে, লাভ কি হবে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। কিসের ভয়? ডাকাতের ভয়, চুরির ভয়, ছিনতাইয়ের ভয়। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। চিন্তা কিসের? তাদের জেনার ভয়, কোনো কিছুর ভয় থাকবে না, সমস্ত কিছুর কোনো কিছুরই ভয় থাকবে না যদি তারা আমার এই ঘরের ইবাদত করে। এজন্যই আল্লাহ পাক বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যখন তারা ক্ষুধার অভাবে ছিল তখন তাদেরকে আমি খাদ্য দান করেছি, এবং যখন তারা ভয়ে আতঙ্কিত ছিল তখন তাদেরকে আমি নিরাপত্তা দান করেছি। মহান রব্বুল আলামিন এভাবেই তার বান্দাদেরকে রহমত করেন, দয়া করেন, করুণা করেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে উত্তম আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।